অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের নিরাপত্তার স্বার্থে বৈধ অস্ত্র রাখার দাবি করলেও তার লাইসেন্স প্রাপ্তি প্রক্রিয়া নিয়ে সরকারের অস্ত্র নীতিমালার শর্ত পূরণ করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের সরকারি নীতিমালা আছে। সাধারণ যোগ্যতা হলো বয়স ৩০ বছর হতে হবে। লাইসেন্স আবেদনের আগে ৩ বছর ধারাবাহিকভাবে পিস্তল, রিভলভার, রাইফেলের ক্ষেত্রে ৩ লাখ টাকা ও শর্টগানের ক্ষেত্রে ১ লাখ টাকা আয়কর দিতে হবে। তার পরিশোধিত আয়ের পরিমাণ উল্লেখসহ এনবিআরের দেয়া প্রত্যয়নপত্র আবেদনের সাথে দাখিল করতে হবে। অভিযোগ উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদ এইসব শর্ত পূরণ না করে আগ্নেয়াস্ত্র রাখার বিষয়ে জাতির কাছে মিথ্যা তথ্য দিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ২৫ বছর, অর্থাৎ তিনি ৩০ বছরের শর্ত পূরণ করছেন না। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এ বিষয়ে রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের শর্তগুলো আসিফ মাহমুদ পূরণ করেছেন কিনা। যদি বিশেষ কারণে মন্ত্রী পদমর্যাদা পাওয়ার কারণে আয়কর ক্লোজ থেকে রেহাই পেয়ে যান, তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন, কোথা থেকে অস্ত্র কিনলেন। সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর আসিফ মাহমুদের ম্যাগাজিন কাণ্ড, দায়িত্ব জ্ঞানহীনতা, আইনি ব্যত্যয় ও আত্মপ্রতারণার প্রতিচ্ছবি শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এলাকা মুরাদনগরে এক সংখ্যালঘু নারী ধর্ষণের শিকার হয়েছেন, অথচ আসিফ নির্বিকার। তিনি আইনের উদ্ধৃতি দিয়ে লেখেন, যে কোনো আগ্নেয়াস্ত্র বা তার অংশ আন্তর্জাতিক ভ্রমণে বহন নিষিদ্ধ, বিশেষ অনুমোদন ব্যতিরেকে। প্রশ্ন হচ্ছে, এটা কি নিছক ভুল নাকি অহংকারের বহিঃপ্রকাশ? যদি ধরা না পড়ত, তবে কি তিনি একে ভুল বলতেন? একজন সাধারণ নাগরিক একই কাজ করলে কি তাকে ছেড়ে দেওয়া হতো? ঢাকা এয়ারপোর্টের রেকর্ড কি বলে? প্রশ্ন করেন আলমগীর। তিনি আরও লেখেন, যে ব্যক্তি বছরখানেক আগেও মধ্যবিত্ত ঘরানার তরুণ ছিলেন, তার কাছে হঠাৎ লক্ষাধিক টাকা মূল্যের অস্ত্র কেনার সামর্থ্য কিভাবে এলো? উপদেষ্টার বেতন কি এসব খরচের যোগান দেয়, নাকি তিনি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় এলজিইডির সোনার চেরাগ পেয়েছেন? আনিস আলমগীর লিখেছেন, যারা ক্ষমতায় থেকেও নিজেদের নিরাপদ মনে করেন না, তারা ক্ষমতা হারালে কোথায় যাবেন এমন প্রশ্ন উঠতেই পারে। তবে কি তাদের আশ্রয়স্থল বিদেশে? ২৯ জুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া যায়। রাতে এক ফেসবুক পোস্টেও উপদেষ্টা আসিফ তার ব্যাগে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি স্বীকার করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে জানান। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।